বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণ। দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় অফিস কক্ষগুলোতে। শিক্ষার্থীরা বলেন, গত 3 দিন ধরে তাদের এক দফা দাবি নিয়ে আন্দোলন করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আলোচনাতেই বসেননি। আমরা দফায় দফায় বিভিন্ন দাবি দেওয়া দিয়েছি, কিন্তু কোনো দাবির কোনো দফার কোনো কর্ণপাত তিনি করেন নাই। স্বৈরাচারী যে মনোভাব তিনি কিন্তু পোষণ করে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে আমরা প্রশাসনিক শাটডাউনের পথে হেঁটেছি। ভবিষ্যতে এর থেকেও কঠোর পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যদি আমাদের ভিসি পদত্যাগ না করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীরা দফায় দফায় বিভিন্ন দাবি তুললেও দীর্ঘ 9 মাসেও শিক্ষার্থীদের দেয়া কোনো দাবি বাস্তবায়ন করতে পারেননি তিনি। প্রশাসনকে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য মৃত ঘোষণা করেছি, তারপর আমরা প্রশাসন আমাদের সাথে এখন মাঠ পর্যায়ে যোগাযোগ করেনি। ভিসি হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন, আমরা তার পদত্যাগ চাচ্ছি। এটা আমাদের উপাচার্যের পতন এবং উপাচার্যের অপসারণ আমরা অবিলম্বে চাই। পরে ক্যাম্পাসে কফিন মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। কফিন মিছিলের মাধ্যমে মঙ্গলবারের কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। তবে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রায় 18 দিন ধরে নানা দাবিতে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবশেষ 4 দফা দাবিতে আন্দোলন করছিলেন তারা। সেই 4 দফা বর্তমানে পরিণত হয়েছে 1 দফায়। তা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ। দ্রুত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। অমিত হাসান, এখন বরিশাল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।